শীত প্রায় যাই যাই অবস্থায়। এবার শীতে এই সুন্দর পিঠাটি খাওয়া হয় নাই, তাই শীতের শেষ অবস্থায় মিষ্টি শীতে তৈরি করে নিলাম। একটি পেয়ালায় আমি নিয়ে নিলাম 1 কাপ আটা, সাথে দিয়ে দেব শুকনো 1 কাপ চাউলের গুঁড়া, সাথে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এবং স্বাদ মতো চিনি। মিষ্টিটা আপনি যেমন খেতে পছন্দ করেন। সাথে দিয়ে দিলাম শুকনো দুধের গুঁড়ো। আপনি চাইলে এখানে তরল দুধ ইউজ করতে পারেন। আপনি শুকনো এগুলো সবগুলো দিয়ে, যেহেতু আমি বাঙালি তাই হাত দিয়ে এটাকে মিক্স করা শুরু করলাম। হাত দিয়ে মিক্স করে নিলাম। মিক্স করে নিয়ে এখন আমি এখানে দিয়ে দিলাম হালকা কিন্তু খুব বেশি না, হালকা কিন্তু গরম পানি সাথে ইউজ করে আমি অল্প অল্প পানি দিয়ে এই খামিটাকে তৈরি করে নিব। দেখুন খামিটা অনেকটা গাঢ়, সবগুলো মিক্স করে নিলাম। এখন গাঢ় থাকার কারণে যেহেতু এটা পাটিসাপটা পিঠা, অবশ্যই আপনি খামিটাকে পাতলা করতে হবে, তাই আমি আরও কিছু পানি দিয়ে এটাকে মিক্স করে নিলাম। এখন এখানে দিয়ে দিলাম একটা ডিমটা দিয়ে আমি আরও কিছুক্ষণ এটাকে মিক্স করে নিলাম। ডিমটা দেওয়ার পর এটা অনেকটা পাতলা হয়ে গেছে। আপনারা নিশ্চয়ই স্কিনে খেয়াল করছেন কতটুকু পাতলা আমি করলাম। আপনি আপনার অনুযায়ী করে পাতলা করে নেবেন। এখানে আমি তেলটা ব্রাশ করে নিলাম ফ্রাই প্যানে, দিয়ে আমি এক চামচ খামি দিয়ে দিলাম, দিয়ে আমি এইভাবে ঘুরিয়ে নিয়ে এটাকে ইউজ করলাম। খুবই মজাদার, খুবই সুস্বাদু, ঘরোয়া উপায়ে আপনি এটা খুব ইজিলি তৈরি করতে পারবেন এবং খেতে বেশ মজা। ভালো থাকুন, ভালো রাখুন। আসসালামু আলাইকুম।